সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ 12 মে 2025 সোমবার 29 বৈশাখ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন ও জামাতের বিচার নিয়ে প্রশ্ন। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং গেজেট পাওয়ার পর আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন সিইসি। এরপর যুগান্তরের মেইন হেডিং হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলা তদন্ত প্রতিবেদন জমা। এরপর ইনকলাবের মেইন হেডিং যুদ্ধে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি 22 গুণ বেশি। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও আইনজীবী মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং আলোচনা করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে ভালো হতো। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং শেখ হাসিনা রাজনৈতিক ভুলে সব শেষ, খেসারত দিচ্ছেন সাধারণ কর্মীরা। এরপর মানবজমিনের মেইন হেডিং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে কঠোর জবাব দেবে পাকিস্তান, পাক আইএসপিআর। নেক্সট জাইদিনের মেইন হেডিং শক্তি দেখাতে গিয়ে পাকিস্তানের সঙ্গে লজ্জা ফেললো ভারত। নেক্সট সমকালের মেইন হেডিং জুলাই গণহত্যা, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন দাখিল। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং পুতিনের সঙ্গে তুরস্কের সরাসরি আলোচনার প্রস্তুত জেলেনস্কি। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং জুলাই গণহত্যা মামলা, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোন একটি সংবাদের বিশ্লেষণে। আমরা সকলেই কম বেশি অবগত, ইতিমধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে শনিবার গেজেট প্রকাশ হয়েছে। তাছাড়া 71 জামাতের ভূমিকা এবং নিবন্ধন নিয়েও ইতিমধ্যে নানা প্রশ্ন উঠেছে। সে ব্যাপারটা নিয়েও ইত্তেফাক একটা প্রতিবেদন করেছে। চলুন, আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন ও জামাতের বিচার নিয়ে প্রশ্ন। সন্ত্রাস দমন আইনে বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার পর জন্ম নিয়েছে নানা প্রশ্ন। এই আইনে কি দল নিষিদ্ধ না করে কি কার্যক্রম নিষিদ্ধ করা যায়? কার্যক্রম নিষিদ্ধ হলে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন কি হবে? আইন সংশোধনের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে দল হিসাবে আওয়ামী লীগের বিচারপথ খুললে 71 মানবতা বিরোধী অপরাধে অভিযোগে জামায়াতে ইসলামের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান কি হবে? মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সেটি অধ্যাদেশের মাধ্যমে আইনে রূপান্তর করা হয়েছে শনিবার রাতেই। আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সন্ত্রাস দমন আইনে। এই সিদ্ধান্তের পর 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে অভিযোগে দল হিসেবে জামাত ইসলামের বিচারের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ আরো কিছু রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।